কবিতা, ছড়া, পুঁথি, হেয়ালি ধাঁধার প্রাচুর্যে বাংলা সাহিত্যের গবেষক ড গাজী রহমান মেহেরপুরের সাহিত্যকে মাহাত্ম্য করেছে ৪২ পর্ব। বাংলাদেশের কবিতা অতি প্রাচীন কাল হতেই সমৃদ্ধ। চর্যাপদ হতে শুরু করে মধ্যযুগের কবিতা, ছড়া, খনার বচন, হেয়ালি ধাঁধার প্রাচুর্যে বাংলা সাহিত্য তথা কবিতার প্রাচুর্যতা অনস্বীকার্য। বিশ্ব সাহিত্যে কবিতার অনবদ্য অবস্থান সবচাইতে পুরাতন, চোখে পড়ার মতো। জীবন ঘষে আগুন জ্বালানোর মতো এর দাহশক্তি বহু বিস্তৃত, উৎকর্ষে ভরপুর। সবসময়ই কবিতা মানুষের মনের কথা বলে, মানুষের জীবনকে বিস্তৃতকারে রানিয়ে তোলে। কবিতার মধ্যেই মানুষের অনুক্ত কথা মালা বানময় হয়ে ফুটে উঠে প্রকাশিত হয়। পল ভ্যালেরি মতে পোয়েট্রি ইজ এ সেপারেট ল্যাঙ্গুয়েজ, এই কথা সর্বই সত্য। এমনকি জন কিয়েটস যখন বলেন দ্য পোয়েট্রি অব দ্য আর্থ ইজ নেভার ডেড, তখন কবিতার মহিমা, মহত্ব ও সৌন্দর্য আলোক ধারার মতো ছড়িয়ে পড়ে। প্রাচীন কাল হতে শুরু করে বাংলাদেশে ও বাংলা ভাষায় অনেক মহৎ ও বড় কবির জন্ম হয়েছে। বাংলা ভাষায় শক্তি ও সৌন্দর্য বিশ্বসাহিত্যে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে কবিতার মধ্য দিয়েই। সেই অর্থেই কবিতার প্রাচুর্য বাংলা ভাষাকে মহিমা দান করেছে নবম রূপায়ণে। রবীন্দ্রনাথ যখন বলেন কবি তব মনোভূমি, রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন, তখন কবি আর কবিতার মহত্বোৎকর্ষ প্রকটিত হয়। অবিভক্ত ভারতবর্ষে তথা বাংলাদেশে মেহেরপুর প্রাচীন জনপদ। এর সাহিত্য সংস্কৃতি কিংবদন্তি প্রাচীন কাল হতেই লোকমুখে প্রচলিত আছে। অনেক জানা অজানা গল্প, কাহিনী, উপকথার ইতিহাস মেহেরপুরের সাহিত্যকে সমৃদ্ধ করেছে নানা গল্পে, নানা বর্ণে। অবিভক্ত ভারতবর্ষে তথা বাংলাদেশে অনেক জ্ঞানীগুণী মহাজন মেহেরপুরের মাটিকে ধন্য করেছে, দান করেছে উৎকর্ষতা, মহত্ব ও মহিমা। 1947 সালে ভারত বিভক্ত হয়ে সৃষ্টি হয় তদানীন্তন পাকিস্তান। বাংলাদেশেও দুই ভাগে ভাগ হয়ে যায়। একটি অংশ ভারতের পশ্চিমবঙ্গ, অন্যটি পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলা। অবিভক্ত ভারতবর্ষেই বাংলাদেশ ও বাংলা সাহিত্য কলকাতা কেন্দ্রিক, কৃষ্ণনগর ও নদিয়া বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধি ও সুষমা দান করেছে। যার প্রেক্ষিতেই কবি যখন বলেন শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কৃষ্ণলীলা, গীতগাথা, শ্রীচৈতন্যের প্রভাব সমস্ত নদিয়া প্রভাব বিস্তার করে। আত্মার অন্বিষ্টতায় হয় সাহিত্যের সারি গান। দেশবিভক্তির উত্থানপতনে বিরাট পরিবর্তনও গড়খাই পরিলক্ষিত হয়। সাহিত্য সংস্কৃতি বিভক্ত হয়ে যায়। জরাজীর্ণ ম্রিয়মান স্রোতটি বুকে নিয়ে মেহেরপুরে সাহিত্য সংস্কৃতি দাঁড়াবার চেষ্টা করেছে, পর্যুদস্ত হয়েছে। অনিবার অনিরুদ্ধ স্রোতের তোরে নিজেকে সমৃদ্ধ করতে পারেনি, অরণ্যে রোদনের প্রলাপ প্রহেলিকা কাটিয়ে উঠতে পারেনি ভৌগোলিকভাবে বিভক্ত মেহেরপুর। সমৃদ্ধ প্রাচীন জনপদের কুসুমিত গুলি পালকক্ষে পড়তে থাকে। উষরমরু প্রান্তের শূন্যতা দেখা যায়। আজও পর্যন্ত যা মহৎ মাধুর্যে উত্তীর্ণ হতে পারেনি, রচিত হয়নি মহৎ ও মৌলিক সাহিত্যবিদ্যা। মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে তার কর্মজীবন শুরু। সান্তাহার সরকারি কলেজ, বগুড়া তার শেষ কর্মস্থল। তিনি নজরুল একাডেমি মেহেরপুর জেলা শাখার সভাপতি ও সাবির সঙ্গীত ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি। দুই বাংলায় অতি পরিচিত মুখ। দেশি বিদেশি বিভিন্ন সেমিনারের অতিথি ও আলোচ অর্জন করেছেন কৃতি শিক্ষক ও মেহেরপুর জেলার কৃতি সন্তানের স্বর্ণপদক। তিনি বাংলা একাডেমি, ঢাকা, ভারতীয় ইতিহাস কংগ্রেস ও ভারতীয় বিজ্ঞান কংগ্রেস এর আজীবন সদস্য। ডে গাজী রহমান, জন্ম 1 জানুয়ারি 1958 সাল, কবি, লেখক ও গবেষক। তিনি গুণী মানুষ। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর .com, মেহেরপুর।